আপনি কোথায় আপনার ফেসবুক অ্যাড শো করতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন শুধু ডেস্কটপে অ্যাড করতে নাকি মোবাইলে অ্যাড করতে? আপনি কি চাচ্ছেন শুধু রাইট কলামে অ্যাড করতে নাকি নিউজ ফিডে অ্যাড করতে? আপনি কি শুধু ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছেন নাকি ইনস্টাতেও অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক অ্যাডস প্লেসমেন্ট নিয়ে। আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেল একটা ধারণা দিতে যাতে করে আপনারা সাকসেসফুলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনার প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে ফেসবুকে আপনি অটো প্লেসমেন্টও রাখতে পারেন অথবা ম্যানুয়ালি প্লেসমেন্টও করতে পারেন। আপনি যদি অটো প্লেসমেন্ট রাখেন তাহলে ফেসবুক তার নিজের মন মতো আপনার টাকা খরচ করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে অ্যাড শো করতে পারে। তো এই ক্ষেত্রে বেটার হচ্ছে মূলত আপনি যদি আপনার ম্যানুয়ালি প্লেসমেন্ট করেন। ধরেন আপনি কল নাও অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছেন, সো এই অ্যাড আপনি ডেস্কটপে শো করলে কোনো লাভ নেই, অর্থাৎ ডেস্কটপে এই অ্যাড শো করে কোনো প্রফিট বেনিফিট নেই, বিকজ ডেস্কটপ থেকে কেউ আপনাকে কল করতে পারবে না। সো আপনি যখনই কল নাও অ্যাড ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার অ্যাডটা শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখা যাবে। সেটা ইনস্টাতেও দেখা যেতে পারে, সেটা ফেসবুকেও দেখা যেতে পারে। তো আমরা যদি উদাহরণগুলো এভাবে দেখি, আপনি যখন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ঠিক প্লেসমেন্ট সেকশনে আসবেন, এখানে আপনাকে দুটো অপশন দিবে। একটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। এবং ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে অল ডিভাইসেস, অর্থাৎ আপনি চাইলে এখানে ডিভাইস, আপনি চাইলে মোবাইল অথবা ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন, দুটো অপশন রয়েছে। এবং আপনি যদি এদিকে তাকান প্ল্যাটফর্মস, তো এখানে রয়েছে ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্কস। তো আমরা এখানে অডিয়েন্স নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি না, বিকজ আমরা যে টাইপের, এটা মার্কেটিং অবজেক্ট যেটা সিলেক্ট করবেন সেই ধরনের প্লেসমেন্ট আপনি দেখতে পাবেন। তো ফেসবুকের এখানে বেশ কিছু অ্যাড প্লেসমেন্ট রয়েছে। আপনি যদি এদিকে তাকান তাহলে আপনি এখানে যে কোনো ধরনের প্লেসমেন্ট, আপনি শুধু একটা প্লেসমেন্ট সিলেক্ট করতে পারেন এবং অন্য ধরনের প্লেসমেন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনি তাকালে দেখতে পাবেন যে প্রিভিউটা আসলে কেমন দেখাবে, কোন প্লেসমেন্টে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, ফেসবুক রাইট কলাম, তারপরে হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, এরপরে স্টোরিজ এর মধ্যে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে, এরপর হচ্ছে ইনস্ট্রিমের মধ্যে ইনস্ট্রিম ভিডিওতে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে, ফেসবুক সার্চে আপনার অ্যাডভার্টাইজটা কিভাবে দেখাবে, মেসেঞ্জারে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে, ইন আর্টিকেলস, অর্থাৎ ইন আর্টিকেলসে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে, এছাড়া অ্যাপে আপনার অ্যাডটা কিভাবে দেখাবে, সেগুলো আপনি এখানে মূলত এই প্লেসমেন্ট আপনি দেখতে পাবেন। তো সাকসেসফুলি অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন রান করার জন্য প্লেসমেন্ট টার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে প্রপারলি প্লেসমেন্ট টার্গেট করতে হবে, তবে আপনি আপনার অ্যাড থেকে বেস্ট আউটকাম পাবেন। ফেসবুক মার্কেটিং নিয়ে আমার একটা কমপ্লিট কোর্স রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোর্সের আউটলাইন দেখে কোর্সটি করতে পারেন। ভিউয়ার্স, প্লেসমেন্ট আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে, আপনার বাজেটের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, আপনার অ্যাড কস্টকেও কমাবে এবং আপনার অ্যাডকে সাকসেসফুলি রান করতে বা সাকসেসফুলি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে আপনাকে প্রপারলি আপনার প্লেসমেন্ট টার্গেট করতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এছাড়াও ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে আস্ক করবেন, আমি চেষ্টা করব সেই জিনিসটা আপনাদেরকে প্রপারলি এক্সপ্লেন করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।